উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফতুল্লায় আরব আমিরাতের দিয়ে 143 রানের টার্গেটে 6 উইকেট হারিয়ে 7 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। আব্দুল্লাহ আলিফের রিপোর্ট। তামিম ফিরেছেন, খেলা হলো না মাশরাফির। উইকেট কিপার মুশফিক নয়, নামলেন অধিনায়ক মুশফিক। অন্যদিকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম টি-20তে আরব আমিরাত, প্রতিপক্ষ টাইগাররা। টস জিতে সোজাসুজি ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইউএইর। শুরুটা একদম খারাপ হলো না, উদ্বোধনী জুটিতে এলো 32 রান। টাইগারদের বেশ ভুগিয়েছে দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিও। তৃতীয় উইকেটটি পড়ল দলীয় 70 রানে। খুররাম খান ও সাইমান আনোয়ারের 45 রানের জুটিটাই ইউএইকে বড় স্কোরের দিকে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে যোগ হয় 142 রান, পড়ে 7 উইকেট। আরব আমিরাতের বিপক্ষেও এমন জবাব দিবেন টাইগার ওপেনাররা? কোনো রান না করেই দলীয় 2 রানে বিদায় এনামুল বিজয়। সেই এনামুলেই শুরু, এ যেন ক্রিজ থেকে প্যাভিলিয়নে ফেরার মিছিল। 100 রানের আগেই আউট সব টপ অর্ডার। 17 রানে সাকিব, 75 রানে মুশফিক, 82 রানে প্যাভিলিয়নে ফেরেন তামিম। স্কোর 100 পেরোলো কোনো মতে। দুর্ভাগা নাসির এবার টি-20তেও পেরে উঠলেন না মমিনুল্লাহ। দলের প্রয়োজনটা বোধহয় বুঝেছিলেন ফরহাদ রেজা ও মাহমুদুল্লাহ রিয়াদি। 6 উইকেট নেই, তখনও 2 ওভারে প্রয়োজন 11 রান। এমন অবস্থায় 7 বল হাতে রেখেই ফিনিশিং 4টে আসলো ফরহাদ রেজার ব্যাট থেকেই। কুচকে আরব আমিরাতের বিপক্ষেও ঘাম ঝরল টাইগারদের। ভাগ্যিস প্রস্তুতি ম্যাচের শেষটায় জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়লেন মুশফিকরা। তবে আফগানিস্তানের বিপক্ষে পরীক্ষার আগে আইরিশদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার আরেকটি সুযোগ পাবে বাংলাদেশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে আব্দুল্লাহ আলিফ, জিটিভি নিউজ।